উত্তরে ভারী বৃষ্টি অব্যাহত, দক্ষিণে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলছে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত না হলেও বর্ষার বৃষ্টিপাত চলবে। সেই হিসাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও। সিস্টেম সম্পর্কে আজ বিশেষজ্ঞরা জানিয়েছেন, রাজস্থান থেকে শুরু হয়ে মৌসুমী অক্ষরেখা আসানসোল ও হুগলি হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা উড়িষ্যা উপকূলে। এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত না হলেও বর্ষার বৃষ্টিপাত চলবে। আর উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ এবং আগামীকাল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা আকাশ থাকবে, তবে কিন্তু দক্ষিণবঙ্গে একটানা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত, এর প্রভাবেই বৃষ্টি চলবে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে। আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে, তবে পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য জেলাগুলির তুলনায় পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টি বেশি হবে। তারপর আগামীকাল থেকে ফের বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এখনো পর্যন্ত স্বাভাবিকভাবে বৃষ্টির ঘাটতি নেই রাজ্যে, কিন্তু আলাদা করে দেখলে ঘাটতি থেকে যাচ্ছে দক্ষিণবঙ্গে। স্বাভাবিক বৃষ্টির পরিমাণ 379.4 মিলিমিটার, সেখানে বৃষ্টি হয়েছে 379.5 মিলিমিটার। যেখানে দক্ষিণবঙ্গে 49% কম বৃষ্টিপাত হয়েছে, সেখানে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হয়েছে 71% বেশি। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। বাঁকুড়ায় স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় 42% কম বৃষ্টিপাত হয়েছে। বীরভূমে 44% কম বৃষ্টিপাত হয়েছে। পূর্ব মেদিনীপুরে 57% কম, হুগলিতে 54% কম, হাওড়ায় 55% কম, ঝাড়গ্রামে 46% কম, আর কলকাতায় 45% কম। মুর্শিদাবাদে 46% কম বৃষ্টিপাত হয়েছে। নদিয়ায় 56% কম, উত্তর 24 পরগনায় 59% কম বৃষ্টিপাত হয়েছে। পশ্চিম বর্ধমানে 31% কম বৃষ্টিপাত হয়েছে। পূর্ব বর্ধমানে 39% কম, পুরুলিয়ায় 48% কম, দক্ষিণ 24 পরগনায় 57%, পশ্চিম মেদিনীপুরে 47% কম। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। আলিপুরদুয়ার জেলায় স্বাভাবিকের তুলনায় 95% বেশি বৃষ্টিপাত হয়েছে। কোচবিহার জেলায় 133% বেশি বৃষ্টিপাত চলেছে। দার্জিলিংয়ে 47%, জলপাইগুড়িতে 47%, কালিম্পংয়ে 42%, মালদায় 19%, দক্ষিণ দিনাজপুরে 34%। আবার উল্টো দিকে উত্তর দিনাজপুর জেলায় স্বাভাবিকের তুলনায় 29% কম বৃষ্টিপাত হয়েছে। কলকাতার পূর্বাভাসে বিশদে বলা হয়েছে, আগামী 48 ঘন্টায় মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতা ও আশপাশের এলাকাগুলিতে। দিনের যে কোনো সময়ে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33.4 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে 65% আর সর্বাধিক পরিমাণ থাকবে 91%। এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কতা জারি করা হয়েছে। আগামী পরশুদিন 8ই জুলাই একই ব্যাপার, নর্থ বেঙ্গলে আপনার ওই 5টি জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের অন্যান্য সব জেলাগুলিতে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গেতে রেনটা একটু কম হবে, সেটা হচ্ছে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। স্ক্যাটার্ড মানে আমি বলতে চাইছি আপনার 25% থেকে 50% মতো বৃষ্টি আর কি জায়গা জুড়ে। 9 তারিখেও আপনার উত্তরবঙ্গের ওই 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার। 10 তারিখেও ওই 5টি জেলাতে হোয়াইট স্প্রেড, উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড এবং দক্ষিণবঙ্গে আপনার কয়েকটি জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড আছে কিন্তু বাকিগুলিতে স্ক্যাটার। সেগুলো হচ্ছে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে, বাকিগুলিতে আপনার স্ক্যাটার রেনফল আছে। 11 তারিখ এবং 12 তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড, দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেডের রেনফলের সম্ভাবনা আছে। আর এই গেল আপনার ওয়েদার স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন আর কি। এবার আমি ইন্টেন্সিটি ওয়াইজ বলি, যেমন আজকে আপনার
অত্যধিক ভারী বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের 5টি জেলাতে। অত্যধিক ভারী বৃষ্টির জন্য দেওয়া হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার। এগুলি কিন্তু লাল সতর্কবার্তা। হ্যাঁ, আর ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর দিনাজপুরে, হলুদ সতর্কবার্তা। আর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2টি 24 পরগনা, এমনকি আমাদের কলকাতাতেও আছে, হাওড়া এবং মেদিনীপুর। আজকে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে, অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। হ্যাঁ, আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের সবকটি জেলাতে, এবং তার সাথে ইস্ট মেদিনীপুর এবং মুর্শিদাবাদে দেওয়া হয়েছে। 8 তারিখে দক্ষিণবঙ্গের কোনো সতর্কবার্তা নেই, তবে উত্তরবঙ্গে সতর্কবার্তা আছে ভারী বৃষ্টির উত্তরের 5টি জেলাতে। 5টি জেলা মানে আপনি এবং বুঝতেই পারছেন 5টি জেলা বলতে কোন জেলাগুলি বলছি: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার, এবং তার সাথে নর্থ দিনাজপুর অলসো। আর 9 তারিখে আপনার ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে ওই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার এবং নর্থ দিনাজপুরে। 10 তারিখে ভারী থেকে অতি ভারী সতর্কবার্তা দেওয়া হয়েছে, অরেঞ্জ সতর্কবার্তা, সেটা হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এবং ভারী বৃষ্টিরও অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং কোচবিহার। তাহলে দেখতে পাচ্ছেন এই সপ্তাহে কিন্তু উত্তরবঙ্গের প্রত্যেক দিন, স্পেশালি যে 5টা জেলা আছে ওই 5টা জেলাতে কিন্তু অ্যাটলিস্ট ভারী বৃষ্টি। কলকাতার ওয়েদারটা বোঝা, এটা অনেকটা আপনার কোস্টাল স্টেশনের মতো, ঠিক আছে? এখানে আপনার যখনই বৃষ্টি হয় দুটো জিনিস হয়, একটা হচ্ছে কি ময়েশ্চার পুস্ট আপ। বৃষ্টিটা তো হট করে হয়ে যায় না, বৃষ্টি হওয়ার আগে তো আপনার বাতাসে তো ময়েশ্চার পুস্ট আপ হয়, এবং তারপরে বৃষ্টি হওয়ার যখন পদ্ধতিটা শুরু হয়ে যায় প্রকৃতিতে, তখন ওই ময়েশ্চারগুলি জলকণাতে পরিণত হওয়া শুরু করে। এবার ময়েশ্চারগুলি যখন জলকণাতে পরিণত শুরু হয় তখন তারা লিন তাপ ছাড়ে। এবার সেই লিন তাপটি কিন্তু আলটিমেটলি পরিবেশেই থেকে গেল। আর দেয়ার ইজ নো গ্যারেন্টি যে সামান্য ছোট ছোট যে সবকটি জলকণা যেটা পরিণত হয়েছে প্রত্যেকটা জলকণা আপনি বৃষ্টি হিসেবে পাবেন। আপনি বুঝতে পারছেন অস্বস্তির 3টে কারণ। একটা হচ্ছে ময়েশ্চার পুস্ট আপ হলো, দ্বিতীয় হচ্ছে ময়েশ্চারগুলো জলকণাতে যখন পরিণত হচ্ছে আপনি লিন তাপ পেয়ে গেলেন। এবার আপনি আশা করে বসে আছেন যে কটা জলকণা হয়েছে সব কটাই আমি পাবো, দুর্ভাগ্যবশত পাবেন না, সব কটা জলকণা এসে পড়ছে না। তো কথা হচ্ছে এই কারণে আপনার কথা হচ্ছে অস্বস্তিকর, মানে এই অস্বস্তিটা মোটামুটি কিন্তু গোটা বর্ষা জুড়ে থাকবে। এবার আমার মনে হয় এটা নতুন, আমি তো পশ্চিমবঙ্গে নতুন, আপনারা তো পশ্চিমবঙ্গে জন্ম থেকে আছেন। হ্যাঁ, পশ্চিমবঙ্গে নতুন না, মানে 31 বছর বাদে এখানে এসেছি। আপনারা তো জানেনই কলকাতাতে তো বর্ষাকালে এরকমই হয়, বৃষ্টিও হয়, লোকে নাকি বলে বৃষ্টি। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।